আসসালামু আলাইকুম। পার্থক্য চ্যানেলে নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। সবাইকে ঈদ মোবারক। আজকে গ্রামের বাড়িতে আসলাম। তো শহর এবং গ্রামের মধ্যে একটা পার্থক্য, আকাশ পাতাল একটা পার্থক্য লক্ষ্য করলাম। তো সেই বিষয়টা আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছিলাম যে আসলে শহর এবং গ্রামের মধ্যে পার্থক্যটা কোথায়। আমি আছি বর্তমানে টাঙ্গাইল জেলা গোপালপুর থানায়, ঝাওয়ালি ইউনিয়নে। তো আমি রোদে আর মানে ঈদের 2 দিন আগে একটা তরমুজ কিনলাম। সেটা 200 টাকা দিয়ে একটা তরমুজ কিনলাম। সেটা আসলে গ্রামে এটা এসে দেখলাম যে এটা দাম প্রায় 400 টাকার উপরে। তো শহর এবং গ্রাম এর মধ্যে ডিফারেন্সটা এরকম যে প্রায় ডাবলের বেশি, মানে দ্বিগুণেরও বেশি ডিফারেন্সটা এতটাই বেশি। তারপরে ভাড়ার বিষয়, অটো রিক্সার ভাড়ার বিষয়টা, সেটা দেখা গেল কি শহর এলাকায় মোটামুটি দেখা যায় 10 টাকা দিয়ে 1 কিলোর উপরে রাস্তা মোটামুটি যাওয়া যায়। সেখানে এখানে 1 কিলোর মতো প্রায় 20 টাকার মতো ভাড়া পড়ে। তো এটা যে ঈদের জন্য এটা না, আসলে এটা প্রতিনিয়তই। তারপরে একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে শহর এলাকায় রং চা এখনো তো আমাদের এলাকায় মানে আশুলিয়া এলাকায় রং চা এখনো 5 টাকা করে। তো এখানে দেখলাম যে প্রায় দোকানেই 10 টাকা করে। তো এরকম মানে প্রায় সবগুলোই দ্বিগুণের মতো। সবজি শহর এলাকা থেকে সবজি এখানে তুলনামূলকভাবে কম, কিন্তু আসলে অন্য যেই জিনিসগুলো যেগুলো আসলে গ্রামে পাওয়া যায় না, ওই জিনিসগুলো আসলে অনেক দাম ডাবল। তা আমি একটা সেলুনে গেলাম, সেলুনে ছোট বাচ্চা মানে আমার ছেলের চুল কাটাইলাম। তো সেখানে একটা জিনিস খেয়াল করলাম যে জিজ্ঞেস করলাম, ভাই এই ট্রিমারটা কত দিয়ে কিনছেন? উনি বলল যে এটার দাম 2000 টাকা নিচ্ছে। তো আমি বললাম যে 2000 টাকা, আমাকে জিজ্ঞেস করলো যে এটা আসলে এটার সাথে আমি সম্পৃক্ত কিনা। বললাম না, এটার সাথে আমি আসলে সম্পৃক্ত না। তো দামটা আমার কাছে বেশি মনে হয়েছে। ঠিক আছে, তাহলে আমি এটা দাম কত দেখি। পরে যখন এটা ক্যামেরাটা ওপেন করে দাদাদের অ্যাপসে ক্যামেরাটা ওপেন করে দেখলাম 13 থেকে 1400 টাকার মধ্যে। তো দেখেন যে আসলে খেটে খাওয়া মানুষগুলো কাছ থেকে গ্রামের মানুষগুলো, এলাকার মানুষগুলো আসলে অনেকটাই দাম অনেক বেশি নিচ্ছে আমার বলে মনে হচ্ছে। শহর এলাকা আসলে সব জিনিসের দামই কম পাওয়া যায়, কিন্তু গ্রাম এলাকায় আসলে অনেক জিনিস বেশি বেশি মনে হয়। কম পাওয়া যায়, গ্রাম এলাকায় কম পাওয়া যায়। যেমন সবজি, আর হলো মানে যেগুলো
চাষাবাদ হয় সেই জিনিসগুলো আসলে এখানে কম পাওয়া যায়। তাছাড়া যেগুলো বাইরে থেকে আসে সেই জিনিসগুলোর দাম আসলে আকাশচুম্বী, গ্রামের মানুষ সুখে নেই, তাতে বোঝা গেল। আরেকটা জিনিস দেখলাম যে গ্রামে হয়তো ভাড়া দেওয়া লাগে না ঠিক, কিন্তু তার দিক থেকে অন্য দিক থেকে সব জিনিসের আসলে খরচটা আমার কাছে বেশি বলে মনে হচ্ছে।